আর তুমি কিনা এসব বাদ দিয়ে বলছো আলহামদুলিল্লাহ। আরে বোন, আমাদের যখন কেউ কিছু জিজ্ঞাসা করে যদি সেটা ভালো দিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, মাশআল্লাহ, জাযাকাল্লাহ বলতে হয়। আর যদি সেটা খারাপ দিক হয় তাহলে ইন্না লিল্লাহ বলতে হয়। তা এইসব বাদ দাও, তোমরা এরকম ইসলাম বিরোধী পোশাক পরে নির্লজ্জের মতো কোথায় যাচ্ছ? কি তুমি আমাদেরকে নির্লজ্জ বললে? আমরা এই ড্রেস পরেছি, এই ড্রেস এমন কি অপরাধ? আর তাছাড়া তুমি কি বলতে চাইছো? তোমার মতো হাব্বা জব্বা বোরকা পরে করবো নাকি? আমাদের মতো ড্রেস পরে এই লাইফটাকে এনজয় করতে শেখো। হাই আফসোস, বোরকা পরে বুঝি লাইফটাকে এনজয় করা যায় না? এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? আরে বোন, আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো তোমাদের। ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে পরম চর্চা, পচমামলা তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা এই খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও। এই কখন থেকে পর্দা পর্দা করেই যাচ্ছ। পর্দা তো আমাদের বাড়িতেও ঝোলানো আছে। আরে বোন, আমি তোমার বাড়ি ঝোলানো পর্দার কথা বলছি না। এখানে পর্দা মানে আবরণ করা, অর্থাৎ ঢেকে রাখা। পর্দা হলো ইসলামের একটি বিধান। তাছাড়া আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা আল কাহফের শুরুর দিকে বলেছেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তাছাড়া আল্লাহ পাক আরও জানিয়ে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর সেই জাহিলি যুগের মতো নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে পরপুরুষদের সঙ্গে প্রদর্শন করে বেরিয়েও না। চিনি যত্নে রাখলে যেমন পিঁপড়ে লাগা কঠিন, ঠিক তেমনই মুসলিম নারীরা পর্দা করলে তাকে অপমান করার চেয়েও বেশি কঠিন। তাই আল্লাহ পাক আমাদের উপর পর্দাকে ফরজ করেছে। তোমাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমাদের কাছে দুটো 10 টাকা